কাঁঠালের বিচির এই রেসিপিটি যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। এদিকে আমি কতগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আজকে খুবই মজার এবং সহজ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এই কাঁঠালের বিচি আমাদের সবাই পছন্দ করে, বিশেষ করে আমারই বীজ কি সোনারটাও বেশি পছন্দ করো। তুমি ভালো লাগে বাবা? কাঁঠালের বিচি রান্না করি। এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে জলটা এমনভাবে ব্যবহার করব যে জলটা শুকিয়ে যায় আর কাঁঠালের বিচিটাও যাতে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন জলটা শুকিয়ে গেছে, কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে। এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুবই পুষ্টিকর একটা খাবার, বাচ্চাদের জন্য তো ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে আছে আয়রন, ফাইবার, ভিটামিন এ। আয়রনের জন্য এটা আমাদের রক্ত স্বল্পতা দূর করে। যাদের হিমোগ্লোবিন কম তারা এই সিজনে প্রচুর পরিমাণে কাঁঠালের বিচি খেয়ে নেবেন। আর যাদের চোখের সমস্যা, দৃষ্টিশক্তি ভালো রাখতে চান, ভিটামিন এ থাকায় এটা আমাদের চোখটাকে ভালো রাখবে। ফাইবার থাকায় আমাদের হজমে সাহায্য করে। তো এজন্য এটা আরও অনেক পুষ্টিগুণ আছে খুবই, আর খেতেও ভালো লাগে। আর এই সিজনটা ছাড়া যেহেতু পাওয়াও যায় না, তাই আমরা এই সিজনে চেষ্টা করব প্রচুর পরিমাণে কাঁঠালের বিচি খেতে। তো এখানে রসুন, কাঁচামরিচ আর সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি দিয়ে সবগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। জাস্ট একটু ভাজা ভাজা করব, ফ্লেভার ভাজা ভাজা যখন ফ্লেভার বের হবে তখন এটা নামিয়ে নিলাম পাটার উপরে। এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি। বাটাবাটি শেষ করে নিলাম, এটা আর ভিডিও করলাম না। এরপরে এই একদম মিশ করে কিন্তু আমি এটা বাটিনি, একটু আছে, পেঁয়াজগুলো কিন্তু আস্তে আস্তে আছে। এবার সরিষার তেল আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে, যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি তাই এখানে অল্প একটু দিয়ে এবার মাখামাখি করলাম। এই যে তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বিচির ভর্তা। তো আজকে এই পর্যন্তই।